নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক বিষয়ে আমরা নিজেদের অজান্তে অনেক সমস্যাকে কিন্তু আমাদের জীবনে ডেকে নিয়ে আসি। যেমন ধরুন, আমরা আমাদের জীবনে যে বিষয়ে এনার্জি দিই সেই জিনিস কিন্তু আমাদের জীবনে বাড়তে থাকে, আর যে বিষয়ে আমরা এনার্জি দিই না, আমরা ইগনোর করি, সেই বিষয় কিন্তু আমাদের জীবন থেকে কমতে থাকে। এবং দুঃখের বিষয় যে বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব বেশি দেখা যায়, পজিটিভ এনার্জির প্রভাব অনেক কম দেখা যায়। তার কারণ আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমরা কিন্তু সমস্যার উপর বেশি ফোকাস করি। এবং একটা কথা অনেকেই বলে, দেখবেন যে একটার পর একটা বিপদ লেগে আছে। কারণ সমস্যার উপর, বিপদের উপর ফোকাস করে করে আমরা কিন্তু তাকে নিজেদের দিকে আকর্ষণ করি। তার ফলে একটা সমস্যা কমে গেল, আর একটা সমস্যা এসে দাঁড়িয়ে পড়ে। কিন্তু আমরা যদি সমস্যার সমাধানের উপর ফোকাস করি, যে সমস্যাটা কিভাবে সমাধান হবে তার উপর যদি আমাদের ফোকাস থাকে, তখন দেখবেন সমস্যার সমাধানের রাস্তা খুলতে থাকবে। যেমন চাকরি পরীক্ষা দেওয়ার পর কেউ যদি ভাবতে থাকে যে চাকরি না পেলে কি হবে, কিভাবে চলবে, মানে ফোকাসটা থাকে না পাওয়ার উপর। ঠিক তেমনি ব্যবসা শুরু করতে গিয়ে কেউ যদি বারবার ভাবে ব্যবসা না চললে কি হবে, আমাদের চিন্তা কোথায় আটকে আছে? চাকরি না পেলে এবং ব্যবসা না চললে, মানে না এর উপর কিন্তু আমাদের পুরো চিন্তা আটকে আছে। কিন্তু আমাদের ফোকাস যদি উল্টো দিকে থাকে, যে চাকরি পেলে কি হবে, ব্যবসা ভালোভাবে চললে কি হবে, তাহলে কিন্তু আমাদের এনার্জি কিন্তু পুরোপুরি পজিটিভ দিকে চলে যাবে। এবং তার ফলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাও যেমন বেড়ে যাবে, ব্যবসা ভালোভাবে চলার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। আমি একজনকে দেখেছি, আমার মেয়ে টিচার ছিল। মেয়েটি ম্যাথে গ্র্যাজুয়েশন করেছিল এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আর ডিগ্রি বাড়ায়নি। তখন ওর চিন্তা ছিল যে যে করেই হোক সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে, এবং তার জন্য ও কিন্তু রাজ্য সরকারের কোনো পরীক্ষা দেয়নি, কোনো চাকরির পরীক্ষা দেয়নি। ও সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাই দিত, তার পাশাপাশি বাড়িতে টিউশনি করতো, এবং পরবর্তীকালে মেয়েটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে। ও কিন্তু ফোকাসটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করবে এইদিকে ছিল, এবং ওর পুরো এনার্জি কিন্তু ওই দিকেই কাজ করেছে, যার ফলে ও কিন্তু চাকরি হয়েও গেছে। তো আমরা জীবনে বেশিরভাগ সময় কি করি, যে জিনিসটা আমরা চাইছি না, আমাদের ফোকাস সবসময় সেই দিকে থাকে। আমাদের এনার্জি আমরা আমাদের এনার্জি পুরোপুরি সেই বিষয়ে দিয়ে থাকি, যে আমাদের এনার্জিটা দেওয়া উচিত যে জিনিসটা আমরা পেতে চাই, সেই দিকে কিন্তু আমরা দিই না এনার্জি। তার ফলে বেশিরভাগ সময় আমরা কিন্তু নেগেটিভ সিচুয়েশনের সম্মুখীন হয়ে পড়ি। তাই এটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের সূত্র, যে আমরা যে জিনিসটা পেতে চাই, আমাদের কিন্তু সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, সেই জিনিসটা পেয়ে গেছি মনে করতে হবে, এবং পাওয়ার পরে আমাদের জীবন কিরকম পরিবর্তন হবে আমাদের সেইটা চিন্তা করতে হবে। না পেলে কি হবে এটা চিন্তা করলে কিন্তু হবে না, পেলে কি হবে এটা চিন্তা করতে হবে। তো ইউনিভার্সে কিন্তু সব জিনিস আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের ফোকাস কোথায়, কোনটা আমাদের দরকার, তো সেই জিনিসটাই কিন্তু আমাদের জীবনের সামনে থেকে আসে। যে আমাদের যেটা চাই, আমাদের যেখানে ফোকাস থাকে, আমাদের যে আমরা যে বিষয়ে এনার্জি দিই, সেই জিনিসটাই কিন্তু আমরা আমাদের জীবনে ঘটতে দেখি। যেমন ধরুন, আপনি কোনো গাড়ি কিনবেন মনস্থির করে রেখেছেন, এবং গাড়ি কি মডেল হবে সেটা হয়তো ঠিক করে রেখেছেন। এবার আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তায় কিন্তু প্রতিদিনের মতন সমস্ত গাড়ি চলাচলই করছে, কিন্তু আপনার চোখে কিন্তু ঠিক সেই গাড়িটা আটকাবে যেটা আপনি কিনবেন মনে করেছেন। আপনার পুরো এনার্জি কিন্তু তখন ওই গাড়ির ওপরই রয়েছে। তো আপনি যে বিষয়ে এনার্জি দিচ্ছেন, ইউনিভার্স কিন্তু সেই জিনিসই আপনাকে দেখাবে, মানে যা দেখতে চাইছেন সেটাই কিন্তু আপনাকে দেখাবে। যেমন গত বছর আমার পায়ের মধ্যে অটোর চাকা উঠে গেছিল, তো 1-1.5 মাস আমাকে সেই পাটা নিয়ে ভুগতে হয়েছিল। কিন্তু আমি যেহেতু বিশ্রাম করার লোক নই, বসে থাকার লোক নই, সেহেতু আমার ব্যথা কিছুতেই কমছিল না। তারপরে যখন একটু ব্যথা কমতে শুরু করে, আমি যখন আবার নিজের কাজে ভালোভাবে ব্যস্ত হয়ে যাই, তখন কিন্তু আমি পুরোপুরি ভুলেই গেছি পায়ের কথা। 1.5 মাস পর
আমাকে একজন জিজ্ঞাসা করছে যে পায়ে ব্যথা কেমন আছে, তখন আমার খেয়াল হলো সত্যি তো পায়ে ব্যথাটা তো একদম নেই এখন। তখন পাটাকে নাড়াচাড়া করে দেখলাম, সত্যি তো পায়ে ব্যথাটা এখন নেই। তার মানে কি আমার ওখান থেকে যেহেতু এনার্জিটা শিফট হয়ে গেছে, সেহেতু কিন্তু পাটা তাড়াতাড়ি কিওর হয়ে গেছে। আর একটা জিনিস দেখবেন যে আপনার মধ্যে যদি নেগেটিভ এনার্জি বেশি থাকে, তাহলে নেগেটিভ মানুষ কিন্তু আপনার জীবনে সবসময় আসতেই থাকবে, যারা আপনাকে ভুল পরামর্শ দেবে এবং বিপথে চালনা করার চেষ্টা করবে, আপনি কিছু পেলে হিংসা করবে। কিন্তু আপনার মধ্যে যদি পজিটিভ এনার্জি বেশি থাকে, তাহলে কিন্তু আপনি, যারা পজিটিভ মাইন্ডের, সেই সব মানুষই কিন্তু আপনার জীবনে বেশি আসবে। মানে আপনি সেই ধরনের মানুষকেই কিন্তু আকর্ষণ করবেন আপনার দিকে, যাদের এনার্জি আপনার সাথে মিল খাবে। এটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই, যেসব ছেলেরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে, সময় নষ্ট করছে, কাজের প্রতি যাদের মন নেই, তারা কিন্তু সেই ধরনের মানুষ আরো অনেক পেয়ে যাবে তাদের কাছে আসার, যারা তাদের কাছে আসবে এবং তারাও তাদের সময় নষ্ট করবে। কিন্তু পাশাপাশি যারা জীবনে কিছু করতে চায়, নিজেকে এস্টাবলিশ করতে চায়, তাদের সঙ্গে কিন্তু সবসময় সেই সব মানুষদেরই দেখা সাক্ষাৎ হবে যারা জীবনে কিছু করেছে, এবং তাদের ওঠা বসা হবে সেই সব মানুষের সাথে যারা পজিটিভ মাইন্ডের। তো এনার্জি কিন্তু এভাবেই আমাদের জীবনে কাজ করে। সেই জন্য সবসময় খেয়াল রাখুন যে আপনাদের নিজেদের এনার্জি, ঊর্জা আপনারা কোথায় দিচ্ছেন। যেখানে দেওয়ার নয়, যে জিনিসটা চাইছেন না সেইখানে দিচ্ছেন না তো। যে জিনিসটা জীবনে দরকার তার উপর এনার্জি দিন, সে বিষয়ে চিন্তা করুন, সে বিষয়ে কথা বলুন, সেই পজিটিভ জোনের মধ্যে থাকুন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।